আমি শখে ভিডিও বানাই না, যেহেতু ইউটিউবে কাজ করতে হলে নিজেকে সুন্দর হওয়ার প্রয়োজন হয় না। যেহেতু এটা জানা মতে শোনা মতে এটুকুই কথা, ইউটিউবে কাজ করতে হলে সুন্দর একটা রূপের দরকার নেই, বা সুন্দর একটা বাড়ি ঘরের দরকার হয় না, বা কাপড় চোপড়েরও দরকার হয় না। কাপড়গুলো আমার নিজের কাপড়, সেটাও কিন্তু নয়। ঠিক আছে, নমস্কার বন্ধুরা। আমি আজকে আমার ইউটিউব জার্নিটা কতদূর করলাম, বা কি হতে চলেছে আমার ইউটিউব জার্নিতে, আমি কি করছি, মানে একটা লাইফের একটা সময় আমি ইউটিউবে কাটিয়ে দিচ্ছি, সেটা যেটা সত্যি কথা, সেই জিনিসগুলো আমি আপনাদের শেয়ার করতে চাই একটু। কেননা একটা কথাই বলবো যে আমি শখে ভিডিও বানাই না। অনেকেই আছে যারা শখে ভিডিও করে, ভালো লাগে, ঠিক আছে, তো ভিডিও করতে ভালো লাগে, ভিডিও করে। আমি শখে ভিডিও বানাই না, যেহেতু মানে সময় খুব কম এখনকার যুগে। এই যুগে এসে মানুষের হাতে আর বেঁচে থাকার সময়টুকুও থাকে না, মানে কার যে কখন কি হয়ে যাচ্ছে কেউ বলতে পারছে না। তো সেইটুকু একটা ছোট্ট জীবন নিয়ে একটুখানি আশা রেখেছি মনে, যে একটু করে সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেহেতু আমি একজন মানে মেয়ে থেকে একজন স্ত্রী বর্তমান সময়, তো আমি চাই অন্যান্য বউদের মতন অনেককেই দেখতে পেয়েছি যে তারা খুব সুন্দর করে নিজে এগিয়ে গিয়ে সুন্দর করে একটা ঘর, সুন্দর একটা সংসার চালাচ্ছে, কিছু উপার্জন করছে ইউটিউব থেকে। দেখেন, আমি একটা কথা বলতে চাইছি যে ইউটিউবে কাজ করতে হলে নিজেকে সুন্দর হওয়ার প্রয়োজন হয় না। যেহেতু এটা জানা মতে শোনা মতে এটুকুই কথা, ইউটিউবে কাজ করতে হলে সুন্দর একটা রূপের দরকার নেই, বা সুন্দর একটা বাড়ি ঘরের দরকার হয় না, বা কাপড় চোপড়েরও দরকার হয় না। কিন্তু হ্যাঁ, আমরা একটা কাপড় দিয়ে আমরা কটা ভিডিও তৈরি করতে পারবো, খুব বেশি হলে লাস্ট কি 12টা থেকে 13টা, এর বেশি একটা একঘেয়া জিনিস আমরা কিন্তু কেউ দেখতে ভালোবাসি না। সেটা সত্যি কথাই। আমরা আজকে যদি একটা আলু সিদ্ধ ভাত খাচ্ছি, তো কালকেও আলু সিদ্ধ ভাত খাচ্ছি, এইভাবে করে যদি রোজ দিন আমরা যদি 10-12 দিন যদি আমরা আলু সিদ্ধ ভাতটাই খেয়ে থাকি, তো আমাদেরকে ভালো লাগবে না। একটু অন্য কিছু খেতে ইচ্ছা করবে, ডাল ভাত খেতে ইচ্ছা করবে, বা কিছু একটু মাংস খেতে ইচ্ছা করবে, বা মাছ খেতে ইচ্ছা করবে, এমনিটা তো মনে হয়, তাই না? তো এমনি টাইপের। তো আমি জানি মতে যে ইউটিউবে একটা আইডি খুলে ভিডিও করতে গেলে নিজেকে এতটা সুন্দর করে গড়ে তুলতে হয় না, বা কাপড় চোপড়ের দরকার হয় না, বা একটা সুন্দর বাড়িঘরেরও দরকার নেই, এটুকু আমি জানি। কিন্তু আর কিছু কিছু মানুষে হয়তো আমার ভিডিও, তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখে, বা যদি তোমরা কিছু নতুন মানুষ দেখতে পাও এই ভিডিওটা, হয়তো ভিডিওটা দেখে তোমরা আমার প্রোফাইলে গিয়ে ভাববে যে না, এ তো শখে এমনি করে ভিডিও করে। তো তেমন কিছুই না, আমি শখেই কোনো ভিডিও করি না। আসলে মনে কিছু আশা আছে, যেটা আমি আগে একটু এগিয়ে যেতে চাই, আরও অন্যান্য বউদের মতন তারা যেভাবে তাদের ইউটিউব জার্নি চালাচ্ছে, তারা যেভাবে তাদের ইউটিউব আইডি নিয়ে সুন্দর করে বসবাস করছে, ইউটিউব আইডি চালাচ্ছে, আর সেটা দিয়ে অনেকে আছে যারা যারা মনের আশা পূরণ করতে পারে। তো আমিও এটুকুই চাই যে এখনকার যুগে এসে হাতে এতটা সময় নেই যে আমরা নিজেদের মানে কখন কি হয়ে যায় আমরা কেউ জানি না। তো আপনাদের কাছে একটু অনুরোধ যে আপনারা আমাকে একটু এগিয়ে নিয়ে যান, একটু সাহায্য করুন। তো খুব গরম পড়েছে বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন কতটা গরম পড়েছে। এই গরমে অনেক কষ্ট করে বাড়ির ভেতর ভিডিও করতে করতে অনেকে বলে যে কেন বাড়ির ভিতরে এত ভিডিও করা, অন্যান্য কত জায়গা আছে। তো কিছু কিছু সময় ভাবি যে মানুষের কথা কান দিয়ে লাভ নেই, কিন্তু কিছু কিছু সময় ভাবি যে আমরা তো একটা জিনিস নিজেরাও কিছু পছন্দ করি না, যে সবসময় যে একটা জিনিসই আমরা নিয়ে পড়ে থাকবো, সেই জিনিসটা আমাদেরকেও ভালো লাগে না, তাই তো। তো যারা আমাদের ভিডিওগুলো দেখছে তাদেরকেও তো এমনি একটা দরকার যে না, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখবো আমরা, ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডের সাথে একটা গানের মিল থাকবে, সুন্দর একটা ড্রেসের সাথে সব কিছু মিল থাকবে। তো এই জিনিসটা সবাই চায়, একটু ভালো কিছু হলে সবাইকে ভালো লাগে, তাই না? তো আমার মানে আমরা যে ভিডিও বানাই, ভিডিওটার মধ্যে কিছু গুণ তো থাকতে হবে না? তো একটা ভিডিও এমনি এমনি তো একটা মানুষে ওটাকে দেখবে না, কিছু তো একটা গুণ থাকতে হবে যেটা দেখে মানুষের কিছু ভালো লেগেছে। তো তেমনিটা চেষ্টা করি যে কিভাবে একটা ভিডিও তৈরি করব, বা তেমন একটা আমি এডিটিংও জানি না ভালো করে। আজকে প্রায় 1 থেকে 1.5 বছর হয়ে গেল আমি ইউটিউব অন করেছি, ইউটিউবে ভিডিও অন করেছি, ইউটিউবে ভিডিও পোস্ট করছি, কিন্তু তেমন একটা সাকসেস আমি দেখতে পাচ্ছি না। মানে আপনারা যদি একটু সাহায্য করেন আমাকে, তো আমি একটু আগে যেতে পারবো। কেননা এতটা মানে আমি বুঝতে পারছি না যে আমি কবে একটু আমার ওয়াচ টাইমটা পূরণ করতে পারবো। আর এখন দেখছি যে লং ভিডিওর মধ্যে কোনো ভিউজই নেই।
তো তার জন্য লং ভিডিও ছাড়তে ইচ্ছে করে না, মানে ভাবি যে বাড়িতে থাকি, বাড়িতে সবসময় থাকি, আর বাড়ির এসব নিয়ে কি ভিডিও করব, তার জন্য লং ভিডিও ছাড়া হয় না। আর এইসব জিনিস অনেকে বলে গরিব মানুষকে সবাই মানে দেখে, কিন্তু আমি বুঝতে পারি না যে কতটা দিন পরে তাদের কাছে গিয়ে ভিডিওগুলো পৌঁছয়। তো ভিডিওগুলো অনেক করেছি, বাড়িতে থেকে থেকে লং ভিডিও অনেক করেছি, তেমন একটা ভিউজ পাইনি। আমার এই ভিডিওটা দেখে যদি তোমরা একটু আমাকে সাহায্য করো, তো আমি একটু এগিয়ে যেতে পারবো। আর ভিডিও করা খুবই কষ্টের একটা ব্যাপার, তেমন কিছু একটা মানে নয় যে খুবই সহজভাবে ভিডিও একটা হয়ে যায়। একটা ব্লগ বানাতে গেলে যেমনি একটা খাটনি, তো একটা রিলস বানাতে গেলেও তেমন একটা খাটনি। এখন আমরা এমন যে না আমি খেতে পাই না, মানে হ্যাঁ ঠিকই খেতে পাই, কিন্তু দেখো সবাই যেমনি চেষ্টা করছে তেমনি একটা চেষ্টা আমিও চাচ্ছি যে আমি সেমনি একটা চেষ্টা আমার দ্বারাই হোক। তো আমি সেই চেষ্টার দিকে এগিয়ে যাচ্ছি। তারপরে আছে জামা কাপড়ের কথা। এই যে আমি ভিডিওগুলো করি, এখন আমি কার থেকে জামা কাপড়গুলো আনছি, কে আমাকে সাহায্য করছে, সেগুলো একটা বড় বিষয়। তো এমন মানে আমি ভাবতে থাকি যে এক কাপড়ে কতগুলো ভিডিও বানাবো, তো সেই যে কাপড়গুলো আমার নিজের কাপড় সেটাও কিন্তু নয়। ঠিক আছে, অনেক কিছু জিনিস কিভাবে মানে মেকআপ করে সব কিছু দিকে মানে মিলিয়ে ভিডিওগুলো করার চেষ্টা করি যাতে মানুষগুলো আমাকে ফলো করে, কিন্তু তেমন একটা ফল পাচ্ছি না। তো আমি হাসি খুশিভাবে সবসময় ভিডিওগুলো করি, তাই তো। আর এই চ্যানেলটায় আমি যেটা দেখলাম, আমার ইউটিউব চ্যানেলটা, এখানে আমার ব্লগ ভিডিও কোনো মানে কিছু একটা ভিউজ যায় না, এখানে আমার রিলস ভিডিওগুলোই বেশি একটা ভিউজ যায়। তো তার জন্য একটু সমস্যা হয়ে গেছে। আমি ভাবতাম যে ব্লগ ভিডিওগুলো দিলে হয়তো ভালো হবে, তাড়াতাড়ি করে আমি সাকসেস হতে পারবো, কি যেভাবে চলাফেরা করি তো সেই জিনিসগুলো শেয়ার করতে চেষ্টা করি, কিন্তু সেই জিনিসটা এখানে আমার ভিউজ হচ্ছে না। আর তার জন্য আমি রিলস দেওয়ার চেষ্টা করছি, রিলসগুলো একটু ভিউজ হয়, কিন্তু এমনি 1000 2000 ভিউজে কিছুই হয় না বলতে গেলে বন্ধুরা। আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে এই গরমে এত কম সময়ে, বা ঠান্ডার দিন হোক বা বৃষ্টির দিন হোক, খুব কষ্ট করে, আমি একলা কষ্ট করি তা নয়, আমাদের মতো অন্যান্য অনেক ক্রিয়েটরই আছে যারা কষ্ট করে অনেক দূর এসে পৌঁছেছে। কিন্তু দেখো যারা কষ্ট করে উপার্জন পেয়ে গেছে না, তাদের কাছে কষ্টটাও একটু খুশির ব্যাপার, মানে তাদের কাছে কষ্টটাও খুশির ব্যাপার। কিন্তু আমরা এখনও কিছু উপার্জন তো দূরে থাকলো, আমরা এখনও ইউটিউবের ওয়াচ টাইমটাই পূরণ করতে পারিনি। তো তার জন্য মানে এমনি একটা ফিল হয়। আর কি জানি কি হবে, এত কষ্ট করছি, মানে একটা লাইফের একটা সময় আমি ইউটিউবে কাটিয়ে দিচ্ছি, যেটা সত্যি কথা। আমি চাইছি যে কিছু কিছু হবে, হয়তো জানি না কিছু হবে কি না। তো সেই আশা নিয়েই, আমার কাছে খুব টাকা পয়সা এমন আছে এসবও নয়, অঢেল আছে, বা ড্রেসপাতি অনেক আছে, এসব কিছু নয়। তারপরেও আছে যে এমনটা দেখতে সুন্দর বা রূপবতী সেও নয়। আর সেটা আমি জানি যে ইউটিউবে কাজ করতে গেলে সুন্দর চেহারা দরকার হয় না। তো আপনারা এটুকু বুঝতেই পারেন, বা আমাকে একটু সাহায্য করেন এই বিষয় নিয়ে। যেহেতু রিচার্জের খুব কষ্ট হয়, একটা রিচার্জের দাম 350 টাকা করে রিচার্জ আমরা ভরি, ঠিক আছে, তো রিচার্জ আমরা ভরি 350 টাকা করে, কিন্তু এটা দিয়ে আমার হচ্ছে না। তো ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য আমাকে লাইভে আসতে হচ্ছে। সারাদিনে খুব কম সময় পাই, তবুও চেষ্টা করি বেশি সময়টা ইউটিউবে দেওয়ার জন্য। সারাদিনে খুব কম সময় পাই, কেননা সকাল থেকে উঠে কাজকর্ম থাকে, তারপরে আবার আছে বাচ্চার স্কুল আছে নিয়ে আসা, তারপরে বাড়িতে অনেক কাজ, তাছাড়াও ছোটো মোটো একটা কাজ করে যেখানে থেকে আমি 10-20 টাকা উপার্জন করি। তো সেই জিনিসটা উপার্জন করি একমাত্র আমি রিচার্জটার জন্যই, কেননা আমাকে একটা মোবাইলে এক্সট্রা রিচার্জ, যেটা আমার ওয়াচ টাইম কমপ্লিট করার জন্য রিচার্জ করতে হচ্ছে। তো এমনি আমি ডাইরেক্ট মোবাইলের রিচার্জ যেটা হচ্ছে 350 টাকা করে, সেটা দিয়ে আমি ওয়াচ টাইম পূরণ করতে পারবো না, নেট চলছে না ওইভাবে। তো রিচার্জের মানে 1 মাসে খুব রিচার্জ যাচ্ছে, খুব কষ্ট হচ্ছে। আমি বুঝে উঠতে পারি না আমি কী রকম করে ভিডিওগুলো করব। তবে আমাকে কখনো নিজেকে খারাপ লেগে যায় কিছু কিছু মানুষের কমেন্ট দেখলে, যে জানি না আমি হয়তো বা কিছু ভুল করছি, বা আমার ভিডিওগুলো হয়তো ঠিক হচ্ছে না। কিন্তু আপনারা একটু যদি এই ভিডিওটা দেখে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন, তো দেখলে বুঝতে পারবেন, বা আমাকে যদি কিছু ভুল থাকে আপনারা বলতে পারেন। বাকি আপনাদের আশায় আমি থাকলাম, আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। আর জানি না কতদিন এভাবে কষ্ট করতে হবে, বুঝতে পারছি না। তো আজকের জন্য আসছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।